আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে আছি যমুনা ফিউচার পার্কে। তো আমি যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা সেন্টার অ্যাপ্লিকেশনের সামনে। এটাকে ইন্ডিয়ান এম্বাসিও বলা হয়ে থাকে। আপনারা যারা ইতিপূর্বে এখানে এসেছেন বা নতুন করে আসতে চান বা নতুন করে যারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্য। আমি আজকে যে বিষয় আপনাদের সামনে তুলে ধরব, আমি আমার শুভাকাঙ্ক্ষীর জন্য এখানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এসেছিলাম। তার ডেট পড়েছিল আজকে, সেই সুবাদে এখানে আসা। কিন্তু এসে আমি পুরাই অবাক হয়ে গেলাম, কেননা ইতিপূর্বে এরকম চিত্র আর কখনো আমার সামনে আসেনি। আমি অনেকবারই এখানে এসেছি এবং এখানে অ্যাপ্লিকেশন করেছি, ভিসা জমা দিয়েছি এবং ইন্ডিয়ান ভিসা পেয়েছি অনেকবার। তো এর আগে কখনো এরকম চিত্র আমার সামনে পড়ে নাই। এরকম ফাঁকা, এরকম শুনশান চিত্র, এরকম অবস্থার কখনো দেখিনি। আপনারা জানেন যে ইতিপূর্বে বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যার কারণে আসলে কয়েকদিন এই এম্বাসিটা বন্ধ ছিল। যখন আবার নতুন করে এই এম্বাসি চালু করা হয়, তো চালু করার পর আমরাই মনে হয় প্রথম ধাপে এসেছি অ্যাপ্লাই করে। তো এসে দেখি যে সম্পূর্ণ চিত্র অন্যরকম। আগে যতবারই এখানে এসেছি ততবারই দেখলাম লোকারণ্য ছিল, মানুষের হই হুল্লা, এত মানুষের ভিড় ছিল যে কেউ দালালের মাধ্যমে কাজ করাতে চাইতো, কেউ অবৈধ ভাবে টাকা দিয়েও কাজ করাতে চাইতো। কিন্তু এখন এসে দেখি সম্পূর্ণ অন্যরকম। এই যে সামনে যে জায়গাগুলো দেখছেন, এখানে প্রচুর মানুষের লম্বা সিরিয়াল থাকতো। আনসাররা এখানে মানুষের সিরিয়াল ধরে ধরে একজন একজন করে ভিতরে যেতে হতো, কিন্তু এখন এসে দেখি সম্পূর্ণ ব্যতিক্রম। দেখুন, ভিতরের দৃশ্যটাও একদম ফাঁকা, হাতে গোনা কয়েকজন ছাড়া আর তেমন একটা মানুষ নজরে আসছে না। যারা কর্মকর্তা আছেন তারাও একদম রিল্যাক্স ভাবে হাঁটাচলা করছে, ঘুরছে। এই যে দেখুন, একজন আনসার ভাই উনি বসে আছে। অথচ আগে এরকম দৃশ্য ছিল না। আগে এখান দিয়ে যে দড়িগুলো টানানো দেখছেন, এখান দিয়ে অনেকগুলো সিরিয়াল ছিল। সিরিয়াল মেনটেন করে করে আমাদের ভিতরে যেতে হতো। কিন্তু এখন আর ঐরকম নাই, একদম ফাঁকা। আপনি আসার সাথে সাথে ভিতরে যেতে পারবেন এবং ভিতরে যে রিল্যাক্স ভাবে শান্তি মতো ঠান্ডা মাথায় সমস্ত কাজ করতে পারবেন। আপনার মনে যত রকম কোশ্চেন আছে ইন্ডিয়ান ব্যাপারে, তাদেরকে করতে পারবেন। তারা সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে আপনার উত্তরগুলো দিবে। কিন্তু আগে এরকম চিত্র ছিল না। আগে একটার বেশি দুইটা কথা তাদের সাথে বলা যেত না, কারণ এত ব্যস্ত ছিল, এত বিজি ছিল। তো এই যে আমি যে এখানে আসলাম, তো আসার পরে প্রথম যখন আসছিলাম তখন এখানে অনেকটাই লম্বা সিরিয়াল ছিল, কিন্তু দ্বিতীয়বার যখন আসছি একদমই ফাঁকা। আমার টাইম ছিল ৩টা থেকে, কিন্তু আমি ২টা বাজে আইসা পড়ছি। আইসা দেখি একদমই ফাঁকা। কিন্তু কোনো এক সময় টাইমের ১ মিনিট আগেও এখানে প্রবেশ করা যেত না। যখন টাইম শুরু হতো তখন প্রবেশ করা যেত। আর বর্তমানে দেখুন, এই যে ভিতরটাও একদম ফাঁকা। তো যারা আপনারা নতুন আবার ভিসার জন্য এপ্লাই করতে চাচ্ছেন, তারা আমি বলবো যে এখন উত্তম সময়। একদম ফাঁকা, একদম রিল্যাক্স ভাবে করতে পারেন। আর এখন ভিসার জন্য এপ্লাই করলে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কেননা মানুষের চাপ কম। এই যে এই জায়গাগুলোতে মানুষের প্রচুর সিরিয়াল থাকতো। এখানে লাইন ধরে ঘন্টার পর ঘন্টা এরকম গেছে দাঁড়িয়ে থাকতে হতো, কারণ মানুষের চাপ অনেক থাকতো। কিন্তু এখন একদমই ফাঁকা। দেখুন, এই যে পুরো গলিটা দেখা যাচ্ছে, এই গলিটা পুরো ভরা থাকতো মানুষে, কিন্তু এখন একদমই ফাঁকা, একটা মানুষও দেখা যাচ্ছে না। আমি যখন এসেছিলাম তখন হাতে গোনা কয়েকজন মানুষ, ৮ থেকে ১০ জনের মতো হবে। আর এখন একদমই ফাঁকা। তো এই দৃশ্যগুলো আসলেই বোঝা যাচ্ছে যে মানুষ এখন খুবই কম এপ্লাই করছে। তো যাদের ইমার্জেন্সি দরকার, যারা ইন্ডিয়াতে যাওয়ার জন্য বা যারা চিকিৎসার জন্য বা যারা ঘোরার জন্য যাইতে চান, তারা বলবো যে আসলে কোনো সংকোচ ছাড়া আপনারা এখন ইন্ডিয়ান ভিসার জন্য এপ্লাই করতে পারেন। আর ইন্ডিয়ান ভিসার জন্য এপ্লাই করার জন্য এখনই সুযোগ আমি মনে করব। মানুষের চাপ কম আছে, সেই চাপ কমের কারণে হয়তোবা ইন্ডিয়ান সরকার আপনাকে ভিসা দিয়েও দিতে পারে। যারা ইতিপূর্বেও গেছেন বা নতুন করে আবার এপ্লাই করবেন বা যারা নতুন যাচ্ছেন, তাদের জন্য মনে হয়তো এটাই উত্তম সুযোগ। কেননা আমি কিছুদিন আগে কলকাতাও গিয়েছিলাম। এই সংকটের কারণে কলকাতাও একদম ফাঁকা, রিল্যাক্সে ঘোরা যাচ্ছে। অনেক কমে হোটেলগুলো পাওয়া যাচ্ছে। তো আপনারা সবকিছু চিন্তা ভাবনা করে এপ্লাই করতে পারেন।